ভাসুর পুত্রের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়ে মহিলার হাত বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হল নিলামবাজারের গোলাঘাটে। মহিলার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ঘিরে রাতে উত্তপ্ত পরিস্থিতি। ক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দেয় অভিযুক্তের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বসতগৃহে। অমানবিক কাণ্ড সংঘটিত করে এখনো পলাতক অভিযুক্ত যুবক। গুরুতর আহত অবস্থায় মহিলাকে রাতেই স্থানান্তর করা হয় শিলচর মেডিকেল কলেজে। নিলামবাজারে গতকাল এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, নিলামবাজার থানা এলাকার গোলাঘাট গ্রামে গতকাল রাতে গুরুতর ঘটনা সংঘটিত হয়েছে। অভিযোগ মতে শনিবার বিকেলে ছোট একটি শিশুকে নিয়ে আসমা বেগম এবং ভাসুর পুত্র মীরা হোসেনের মধ্যে ঘটনার সূত্রপাত ঘটে। এই ঘটনার রেশ ধরে রাত আনুমানিক ৯টার সময় ৬০ বছরের আসমা বেগম পার্শ্ববর্তী এক আত্মীয়ের ঘর থেকে যাওয়ার সময় ভাসুর পুত্র মীরা হোসেন নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বেরিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আসমা বেগমের উপর। এতে ঘটনাস্থলে গুরুতর জখম হয়ে আসমা বেগমের হাত বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। হাত বিচ্ছিন্ন হওয়ার পরও থেমে থাকেনি অভিযুক্ত। শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আরও আঘাত করার অভিযোগ রয়েছে। এতেই ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন আসমা। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিকভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অতি সংকটজনক বলে জানা গেছে। এদিকে ঘটনার পর উত্তেজিত জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। তাৎক্ষণিকভাবে অভিযুক্তের ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করা হয়। পাশাপাশি বসতগৃহ ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। অভিযুক্ত মীরা হোসেন ঘটনা সংঘটিত করে পলায়ন করতে সক্ষম হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো নাগালের বাইরে রয়েছে অভিযুক্ত যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আপনার নাম কিতা? জাসমিনা বেগম। ঘটনা কিতা হয়েছে? ঘটনা তো আমার শাশুড়ি গেছিলাম লাগাবাড়ি থেকে আওয়াত লাগছে না, টাইম তো দাঁড়াইয়া হয়েছে। আর খালি সামনে আইসেন, রাস্তার সামনে আইসেন, আমার ঘরে দাদি মারি দিয়েছেন স্যার। মারিয়াও আতাক লাইছেন, গর্দনাতে মারছেন, পেটেও মারছেন, পাওয়াও মারছেন। নাম কিতা? আসমা বেগম। আচ্ছা, মারছে কে? মীরা হোসেন। মিঠা হোসেন। তোমার লাগাগো জিয়া লাগাবো। কিতার লাগে ঘটনা কিতার লাগে? ঘটনা ছোটো বাচ্চা একটা আসলে শিকালে মসজিদে যাইতো, মসজিদে যাইতো ওগুলো বকিত্রা তারা মাথা উঠে গেছেন। বই নাকছেন, মীরা হোসেনের বই নাকছেন, মাথা উঠে গেছেন। তার বাদে দরবার লাগাই দিয়েছেন। তাতে তারা সব আইসেন মারাত, মা বাপ ভাই বোন ভাইয়ের বউ সব আইসেন আমরা মারা। আমরা বেটা মানুষ কেউ করো নাই, দরজা লাগাই যাবে বেজার মানুষ আটকাইছে। তারা গরু এটা ভাঙিছে, এটা পাবলিকে ভাঙিছে, গুছাহরিয়া ভাঙিছে। ভাঙিছে। বর্তমান অবস্থা কিতা? অবস্থা বেশি ভালো না, ভালো না।